ঈদের নতুন জামা নেই, নেই আনন্দের উৎসব, শুধু কাজ, ক্লান্তি আর গন্ধে ভরা একদিন। যখন শহরের প্রতিটি ঘরে বাজছিল ঈদের খুশির সুর, মা ছেলের একসাথে বসে খাওয়ার আয়োজন চলছিল, তখন রাজধানীর অলিতে গলিতে ডাস্টবিনের পাশে নর্দমার ধারে হাত গুটিয়ে নীরবে কাজ করে যাচ্ছিলেন পরিচ্ছন্ন কর্মীরা। ঈদের সকালেও তাদের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। না থাকে নতুন পোশাক, না থাকে ছুটির স্বস্তি। সারাদিন ধরে আবর্জনার স্তূপ থেকে গন্ধের সঙ্গে যুদ্ধ, কাদা আর রোদ পেরিয়ে সন্ধ্যার আগে ঘরে ফেরা। অন্যদের ঈদে যখন হাসি, তখন ওদের মুখে শুধু ক্লান্তি। এ যেন এক অদৃশ্য শ্রেণীবিন্যাসের নির্মম প্রতিচ্ছবি। আজ পবিত্র ঈদুল আজহা, চারিপাশে পশু কোরবানির ধুম, গরু ছাগল জবাই হচ্ছে রাস্তায় উঠানে। আর ঠিক সেই সময়ে নগরের রাস্তাগুলো পরিষ্কার রাখতে ছুটে চলেছেন আমাদের পরিচ্ছন্ন কর্মীরা। তাদেরও তো পরিবার আছে, বাবা আছেন, মা আছেন, সন্তান আছে, কিন্তু সেই পরিবারকে ঈদের দিন ফেলে রেখে তারা নেমে পড়েন কাজে। কারণ এই শহরটাকেই যেন নিজের বাড়ির মতো ভালোবাসেন তারা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত থেমে নেই তাদের কাজ। ঈদের খুশি, ঈদের সাজ, ঈদের রান্না, এসব কিছুর চেয়ে বড় হয়ে দাঁড়ায় তাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করতে তারা ছাড় দেন নিজের খুশিরও। শহরের মানুষ যখন পরিবারের সঙ্গে ভালো মন্দ খাচ্ছে, ছুটি কাটাচ্ছে, তখন পরিচ্ছন্ন কর্মীরা ঢাকার অলিতে গলিতে যুদ্ধ করছেন বর্জ্যের সঙ্গে। কোনো অভিযোগ নেই, নেই কোনো অনুযোগ, আছে শুধু কর্তব্যবোধ, নিঃস্বার্থ ভালোবাসা। এই ঈদেও যেমন শহর পরিষ্কার থাকবে, ঠিক তেমনই আমাদের মনটাও হোক পরিচ্ছন্ন। আসুন আমরা এই নিঃশব্দ কর্মীদের সম্মান করি, কৃতজ্ঞ হই, সহমর্মিতা দেখাই। কারণ তারাও আমাদের মতোই ভালোবাসা, আনন্দ আর হাসি পাওয়ার অধিকার রাখে। তারা পরিচ্ছন্ন কর্মী নয় শুধু, তারা আমাদের ঈদের অদৃশ্য নায়ক, আমাদের শহরের আসল সুপারহিরো। প্রিয় দর্শক মণ্ডলী, আজ পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র দিনে রাজধানীর অধিকাংশ মানুষ ছুটি পেলেও পায়নি কিছু সংখ্যক মানুষ, যাদের মধ্যে অন্যতম সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা টানার কিছু কর্মীরা। আমি দেখতে পাচ্ছি সেই কাকঢাকা সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত এই রাজধানী পরিষ্কার পরিচ্ছন্ন কাজে একনিষ্ঠভাবে কাজ করে চলেছে। আপনারা জানেন আজকে কোরবানির ঈদ। এই দিনে প্রচুর পরিমাণের পশু কোরবানি হয় এবং সেই পশুর মল থেকে শুরু করে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যারা নিজেদেরকে উৎসর্গ করেছে, সেই মানুষগুলো ঈদ যেন এর মধ্যেই খুঁজে পেয়েছে। দর্শক, কথা বলবো সেই মানুষগুলোর সাথে, জানতে চাইবো তাদের আবেগ অনুভূতি। তো দর্শক, চলুন তাদের সাথেই কথা বলি। কেমন আছেন ভাই? ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদুল আজহা, কি কারণে ডিউটি করছেন? মূলত হচ্ছে আমাদের যে গরুর ময়লাটা এটা পরিষ্কার করতে হবে, এটাই আমাদের কাজ। আচ্ছা, এই যে পরিবার পরিজন ছাড়া ঈদ করছেন, কষ্ট হয় না? কষ্ট তো অবশ্যই আছে, সেই কষ্ট ভোগ করে কাজ করতে হলে, কর্ম করতে হলে কষ্ট ভোগ করতেই হবে। পরিবার থেকে কে বেশি ফোন দিচ্ছে আপনাকে? পরিবার থেকে অনেক মা বাবা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, এগুলা ফোন। সন্তান আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। মেয়ে কি ফোন দেয় না, বাবা আসো? হ্যাঁ, অবশ্যই। কি বলে মেয়ে? যে বাবা আসো, আমি তোমাকে দেখবো। মেয়ে যখন বলে যে বাবা আসো, তোমার সাথে ঈদ করব, তোমার সাথে দেখা করব, তুমি ছাড়া ঈদ ভালো লাগে না, তখন আসলে নিজের মধ্যে কেমন হয়, ফিলটা কেমন একটু বলতে? অনেক আমার দিলের মধ্যে অনেক কষ্ট লাগে। আমার তো একটা মেয়ে, মেয়েটা দেশের বাড়িতে আছে। সকালবেলাও ফোন দিছে, আমি বলছি যাব। রাজধানীর ময়লা সব কি হবে, এটি তো পরিষ্কার করা লাগবে, এটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের। তবে নিজের পরিবারের সাথে ঈদ করতে পারলে কেমন লাগতো একটু বলবে? অনেক ভালো, খালি ভালো, অনেক ভালো। মা বাপ ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া থাকলে ঢাকা শহরের মানুষের মনে তো অনেক কষ্ট আছে। আমার স্ত্রী বলছে আর কি, স্ত্রী দেশে যাবে, এটা বলছে। আমি বলছি, ঠিক আছে, দেশে যাব, আজকের দিনটা যা, কালকে সকালে চলে যাব। মা ওই একই কথাই বলেছে, মা বাবা সবাই দেশে যাবে, আমার জন্য অপেক্ষায় আছে। এই যে মায়ের হাতের রান্না খেতে পেলেন না এই ঈদেতে, মানে এর মতো কষ্ট কি আছে কি? কষ্ট ভোগ করে আর এই সব কাজ করতে হবে।